আজকে কাঁচা পেঁপের একটা ভর্তা বানাবো। তা দেখতে থাকুন, কাঁচা পেঁপের ভর্তা কিরকম वाली। আর খাতি না খুবই ভালো লাগে, একদম সিম্পল লেকিন খাতি খুব সুন্দর লাগে। তা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি তিনজন। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, মৌসুমটা খুব ভালো, বেশি গরম না, হাওয়া চলতেছে। আর আমি এই যে জাল দিতে দাঁড়ায় রয়েছি। আর যেমন কি সকালের সব কাম হয়ে গেছে, ঝাড়ু পোছা টোছা সব কাম হয়েই গেছে। আর নাস্তা টাস্তা করা হয়ে গেছে, তৃষার নাস্তা করা গেছে ড্যাডির আমার। আর আজকে বেশি কিছু রান্না বান্নার চাপ নাই, একদম নিরামিষ সিম্পল বানাবো। ওই দেখলা কি কাঁচা পেঁপের একটু ভর্তা বানাবো। আর কুকারে, প্রেশার কুকারে এক সিটিতে একটু সয়াবিন আলু ঝোল বানাবো বাস। কেন জেঠু খাবার আনতে গেছে, আর সেই জন্য একটু আমরা নিরামিষ খাওয়া দাওয়া করবো। সাবানদের খাবার আনতে গেছে, সোমবারে জল ঢালা, মঙ্গলবারের মধ্যে আবার ডেলি রুটিনে চলে আসবো। আর दूसरी बात, দেশের গায়ে না পাতা নেই কি হচ্ছে, ছোট ছোট দানা দানা হচ্ছে, আর ফির সাদা হচ্ছে নাকি পাইকে যাচ্ছে, আর ফির কি জন্য গলে বেরোচ্ছে। তা সেই জন্য ভাবতেছি একটু মাছ মাংস পেঁয়াজ রসুন একটু বন্ধ করে দেবো। আর সের ভিতরে জেঠু খাবার আনতে গেছে, সেই জন্য লোকে একটু পালতেছে। চলো দু অর্ডারই বাচ্চা হয়ে যাবে না। আর দেখো বাইরের কত মৌসুমটা কত ভালো, একদম সকালে অনেক দিন পরে এরকম সকাল পালাম। এই দেখো কত হাওয়া চলতেছে। আর এই যে কবুতর দেখেন, ওই পাশে রোজ একটু ভাত টাত দিয়ে খাতি আসে। আর ওই যে গামলা, ওই যে ফুল, যে জবা গাছটা, ওই জবা গাছটা দেখো কত সুন্দর হাওয়া চলতেছে। আজকে খুব ভালো লাগতেছে, বালকনিতে এসে লাগতেছে হেনেই দাঁড়ায় থাকি। আর বেশি কিছু কাম তো নাই। সকালে ওর বাবা আর ও শুয়েছিল বলে বিছানাটা উঠাতে পারেনি, গুছাতে পারেনি। তা এই যে দেখো এখন বিছানা টিছানা একটু গুছাই নিলাম। আর সেরকম কাম তো সংসারে খতমই হয় না। তার বেশি শরীরটাও তো একটু ভালো লাগতেছে না, তো আমি যাক আর আজকে বেশি কাম করবো না, আজকে একটু আরামই করবো, আরাম করে সব কিছু করবো। আর তেসারে খাওয়াই টোয়াই দিছি তো, আর এখন ও মনে খেলতেছে। আর এই যে কাঁচা পেঁপেটা যেটা দেখালাম ভর্তাও করবো, বাস এই যে ছিলকাটা ওটা ছিলে নিচ্ছে। আর প্রেশার কুকারে এটার এক সিটি দিয়ে নেবো। বাচ্চা মানুষ তো কিছু করতেই পারে না, কি হচ্ছে কি না হচ্ছে। কিছুদিন আগে না আমাদের ঠিকঠাক করে মেয়েরা তো জানতে হয়েছে, সেনতে তো খাতেই চায় না। আর এই জিনিসটা আবার কি একটা হচ্ছে আমি বুঝতেই পারি না। মায়েরা নিয়ে না ভালো লাগে না। বাচ্চা মানুষ, বড় মানুষ হলেই তা একবার করে দেয় কি হ্যাঁ মা আমার ইয়ে হয়েছে ওই হয়েছে, লেকিন এ তো কিছু করতেই পারে না, ব্যাস আপনার সে থাকে। তাই দেখো প্রেশার কুকারে যে সিদ্ধ করে নিছি, এখন এতে একটু শসা আর একটু কাঁচা লঙ্কা দেবো। আপনারা চাইলে এতে একটু শুকনো লঙ্কা भी দেবেন, শুকনো লঙ্কা দিলে না বেশি ভালো লাগে। তা ওই বললাম না যে খাবার আনতে গেছে, তো সেজন্য ফোড়ন টোড়নে কিছু দেবো না, কাঁচা ঝাল টাল ভাজবো না। সেই জন্য আমি শুকনো ঝাল টাল ভাজবো না। তা সেই জন্য কাঁচা ঝাল দিয়ে এই যে বেটে নিচ্ছি। তো খেতে ভালো লাগে, আর একদম অল্প সময়ের ভিতরে হয়েই যায়। আর যেন কি কেউ জুখাম হলো না, সর্দি জুখাম হয়েছে, তাই কাঁচা শস্য আর পেঁপে আর শুকনো লঙ্কা দিয়ে যদি বাটে একটু ভর্তা বানায় যদি খান, এত ভালো লাগবে। সে তো সর্দি জুখাম ঠিক হয়ে যাবে, সে মুখে রুচি চলে আসবে। ব্যাস বাটা হয়ে গেছে, একটু লবণ আর যে কাঁচা তেল দিয়ে দিচ্ছে, কাঁচা সর্ষের তেল দিয়েছি। তা তো ঝাঁক লাগে নাকে টাকে খাতে। তো সে সর্দি জুখাম 2 মিনিটই ঠিক হয়ে যাবে, খুব ভালো ওই জিনিসটা খাতে। আর দেখো কাম করতেছিলাম, একটু রান্না করছিলাম, রান্না করতে করতে আবদার হলো মা এবার আমার সাথে খেলো। আমার হামেশা এরকম কাম টাম বন্ধ করে ওর সাথে, ওর যে সময় খেলার মন হয়, একা খেলতে ইচ্ছে করে না, সেই সময় আমার ওর সাথে খেলা লাগে। সারা কাম টাম বন্ধ দিয়ে ওর সাথে আমার এরকম ফিলেই খেলা লাগে। ওই ঘোড়াটা নিয়ে ওই প্রথমে একাই খেলতেছিল, কি মন হয়েছে ও উঠে বলছে মা এবার তুমি গাড়ি চালাও, এবার আমি বসবো। দেখো গাড়ি ফেরো চুপ করে মাথাটা লাগাইয়ে শুয়ে রয়েছে, আর আমার টানতে হচ্ছে। দেখো বাচ্চা মানুষ, ওর মনের এসে একটু চলতে হয়, একা তো কি আর করবে।
মার ধারে আবদার করবে না তা কার ধারে করবো? আমরাও তো মার ধারেই আবদার করতাম না সব কিছু। আমরা দু বোন, আমরা চারটে ভাই বোন, আমরা কোনো কিছু भी লাগতো না তো মার ধারেই করতাম। আর মা বাবার ধারে কত বাবুর কাছে বলতো। তা ওই বলতাম এই যে ইরা যে পেঁপের ভর্তাটা এটা আমার মার রেসিপি, খুব ভালো। আমার মা ঠান্ডাকালে প্রায় এই জিনিসটা করতো, সময় জুখাম টুখাম হতো আমার মা শ্বশুর দিয়ে এটা শুকনো লঙ্কা দিয়ে বাইটে আমাকে খাওয়াতো, কত সর্দি জুখাম ঠিক হয়ে যাবে। আর দেখো প্রেশার কুকারে তো সব কিছু একসাথে দিয়ে দিছি, এতে পেঁয়াজ মানে রসুন কুচি টুচি এতে কিচ্ছু দিইনি। ওই একটু টমাটার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিছি, একটু তেজপাতা আর একটু টমাটার, বাস। এই দিয়ে এই যে মশলাটা এই যে ভালো করে সয়াবিন আলু একসাথে দিয়ে ভালো করে একটু কষাই নিচ্ছি। কেন ওই যে ফোড়ন দেওয়া যাবে না, সেজন্য সব কিছু একসাথে দিয়ে ভালো করে যে সয়াবিন আলুটা একটু কষাই নিচ্ছি। আর এই জল দিচ্ছি, ব্যাস 1 সিটি দেবো হয়ে যাবে। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। দেখো বিনা পেঁয়াজ রসুনে বিনা মশলাতে খালি একটু গরম মশলা দিছি, টমাটার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ আর একটু তেজপাতা। আর এতে আমি কোনো মশলা দিইনি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক